হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো আজকে কুরবানির মাংসটা রান্না করছি। তো গতকালকে আমার আসলে রান্না হয়নি, তাই আর দিতে পারিনি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে রান্না করলাম, কারণ গতকালকে সারাটা দিনই আমার শরীর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ করে, যার কারণে আমি গতকালকে কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি। তো কিছু রান্নাও হয়নি, আর আমি ভিডিওটাও দিতে পারিনি। তো আজকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখানে 2 কেজির চেয়ে একটু বেশি, সামান্য মানে 2.25 কেজির মতো গোস্ত নিয়েছি। তো মাংসটা নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ, কালো যে গোলমরিচটা আছে সেগুলো। এই রান্নাটা করতে খুব সিম্পল মশলাই লাগে, তেমন মশলা লাগে না। তো বড় একটা কালো এলাচ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য জয়ত্রী আর জয়ফল গুঁড়া। এগুলো হাতে একটু ভেঙে তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি 2 টেবিল চামচ ভর্তি করে দিব, যেহেতু 2.25 কেজি, আর এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর হলুদের গুঁড়া আমি 1 টেবিল চামচই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচের চাইতেও কম। আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। তো সব উপকরণ দিয়ে আমি এটাকে হাতে মেখে রান্না করব। আর গরুর মাংসের মধ্যে, আর কুরবানি গরুর মাংসের মধ্যে বেশি মশলা না দিলেও হয়, এমনিতেও খুব স্বাদ হয়, খুব মজার হয়। তো আমি বেশি মশলা ব্যবহার করলাম না, আসলে একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি সব সময়, তাই এগুলো দেওয়া। তো এই তো এইগুলো দিয়ে এখন 1/2 কাপের মতো তেল দিয়ে দিব আমি। তেলটা এখানে যেহেতু আমার চর্বি মাংস দুটোই আছে, যার কারণে 1/2 কাপ তেলই আমি দিয়ে দিলাম। যদি চর্বিটা বেশি মানে কম থাকতো তাহলে আমি তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতাম। তো আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল দেওয়ার পরে এখন 3 টেবিল চামচ ভর্তি করে দিয়েছিলাম আদা রসুন বাটা। তো এইগুলো সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে মেখে নিব হাতের সাহায্যে। তো সুন্দরভাবে মেখে নিয়ে এটাকে বসিয়ে দিব। তো হাতের সাহায্যে আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছি, মশলার সাথে যাতে মাংসের সাথে লেগে যায়, প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় ওইরকমভাবেই মাখতে হবে। আর কুরবানির গোস্তটা যেভাবে রান্না করেন সেভাবেই মজা হয়, খুব স্বাদ হয়। তো হাত ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এখানে পানি দেওয়া যাবে না। হাতটা ধুয়ে, কারণ এটা বসানোর পর বলক আসার পর এমনিতেই পানি উঠে যাবে। তো এই তো আমি এখন এই তো চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো ধরিয়ে দেওয়ার পরে আমি এখন বসিয়ে দিলাম। তো বসিয়ে দিব এখন পাতিলটাকে। তো এই তো বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন ফুল আঁচে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণ পানি উঠে গেছে। তো পানিটা উঠে গেছে, আমি এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সত্যি অসম্ভব মজা হয়েছিল, তরকারিটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর এখন আবারও ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, পানিটা টানিয়ে নিব। আর পানিটা টানিয়ে নেওয়া গেলে, আর দেখা গেছে আমি এখন ফুল আঁচে 5 মিনিটের মতো রান্না করেছি। তো আমি এখন এই পর্যায়ে আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দিলাম। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। এই কাজটা একটু 5 মিনিট বা 8-10 মিনিট পরপরই এটা করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না লেগে যায়। আমি অফ ক্যামেরা বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি রান্নাটা করার পরে কুরবানির মাংস বিসমিল্লাহ করে খেয়েছিলাম, কারণ গতকালকে আমি রান্নাও করতে পারি নাই, খেতেও পারি নাই। তো আমার ছেলে মেয়ে দুজনে ওর দাদির বাসায় চলে গিয়েছিল, আমি যেতে পারি নাই, আমার শরীরটা অসুস্থর কারণে আমার যাওয়া হয় না। তো আমাদের গরুর মাংসটাই আমি আজকে রান্না করছি। আমার শ্বশুর যে আমাদের যে গরুটা কুরবানি হয়েছে, সেই গরুর মাংসটাই আমি আজকে রান্না করছি। তো সেটাই। তো যাই হোক, এই যে দেখেন আমার ঢাকনাটা উঠিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ওই পর্যায়ে। তো একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন এখানে ভাজা জিরাটা দিয়ে দিব,
ভাজা যে গুঁড়োটা প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে দেওয়ার জন্য আমি 1 টেবিল চামচ রেখে দিয়েছিলাম। আর ভাজা জিরাটা যদি না দেই তাহলে তরকারিটাই অসম্পূর্ণ লাগবে। তো জাস্ট আমি এই মুহূর্তটার মধ্যেই ভাজা জিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দিব, জিরার সাথে মাংসটার সাথে ভালোভাবে যাতে মিশে যায়, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো এটাকে দমে রান্না করব, মানে চুলার আঁচটা এই পর্যায়ে খুব কমে থাকবে। তো যাই হোক, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখায় দিচ্ছি যে রান্নাটা কমপ্লিট হওয়ার পর তো চুলাটা এই পর্যায়ে আমি নিভিয়ে দিব। তো নিভিয়ে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে বা আমার রান্নাটা কি আদৌ ঠিক হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।